মর্নিং। এই যে চা নিয়ে বসেছি। আর কাল থেকে যা বৃষ্টি স্টার্ট হয়েছে, আমাদের এখানটা তো পুরো জল জমে গেছে। এখনও বৃষ্টি থামার নাম নেই। কী করে যে মেয়েকে স্কুলে পাঠাবো বুঝতে পারছি না। এত বৃষ্টিতে যাওয়াও সম্ভব না, জল জমে গেছে পুরো সিঁড়ির গাছটা। তো যাই হোক, চলো আজকে এই বৃষ্টি ভেজা দিন দিয়েই স্টার্ট করি আমার ব্লগটা। আর চাটাও খাই। চলো পরে কথা হবে, আপাতত চাটা খাই। বৃষ্টি দেখো, জোর বৃষ্টি পড়ছে, কেমন ফুল পড়ছে বৃষ্টি। কাল থেকে শুরু হয়েছে, আজকে বৃষ্টি পুরো জল জমে গেছে কেমন দেখা। আমার একটুও নাম নেই, মানে 48 ঘন্টা অতি ভারী বৃষ্টি হবে। আজকে তো আর মেয়েকে স্কুলে পাঠাবো না বাবা, দরকার নেই। বৃষ্টিতে ভিজে শরীর খারাপ হয়ে যাবে। গুড মর্নিং। এই যে আমার মেয়ে সকালবেলা উঠে গিয়ে আজকে তো স্কুল যেতে পারলো না, মিছরির জল খাচ্ছে। এদিকে ছেলে এই দেখুন ট্যাব নিয়ে নিচ্ছে। এই সকাল সকাল কে ট্যাব দেখে? আর নেই বাবু, অল্পই করেছিল। আবার বিকেল, এখন ভিজিয়ে দেবো, বিকেলে খাবে, ঠিক আছে? আমার এখন নাম্বার পড়তে বসেছে, তো স্কুল যায়নি সেই জন্য। গুড মর্নিং বলে দাও। এই যে গুড মর্নিং বলো। গুড মর্নিং তো বললাম, আবার বলো গুড মর্নিং। এই মিসিং নাম্বার আর একটু 1-এর টেবিল দিয়েছি, দেখো। এই বৃষ্টি ভেজার দিনে বসে পড়েছি রুটি আর ছোলার ডাল নিয়ে। চলো খাই। মেয়েকে পড়ানো হয়ে গেছে, ওদিকে ছেলে খাচ্ছে করে রুটি আর ডাল, না রুটি আর আলু ভাজা। চলো খেয়ে নিই। ওদিকে মেয়ের টিভি দেখাও শুরু হয়ে গেছে, খেতে দিয়েছি, এখনো খাবার এখনো স্টার্ট হয়নি। চলুন খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলে এসেছি রান্নাঘরে। আজকে একটু বানাবো হচ্ছে কোপ্তা, কাঁচকলার কোপ্তা। কাঁচকলা জমে আছে, কি বানাই তরকারি। তো রান্না দিদি অনেক সকাল সকাল এসে আজকে রান্না করে দিয়ে আছে, ও বেরোতে হবে বলে, সেই জন্য ভাতটা হলো এই মাত্র। আর এই কাঁচকলার কোপ্তা বানাবো, আর বানাবো ইলিশ মাছ। সবটাই তোমাদের আগে দেখিয়েছি, জাস্ট এক ঝলক দেখি। এগুলো ভাজা চলছে, এদিকে ভাত হয়ে গেছে। এই যে কাঁচকলার কোপ্তা রেডি। আজকে একটু ধনে পাতা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, ঘি, গরম মশলা সব দেওয়া হয়ে গেছে, আর ভুল স্মেল হচ্ছে। চলুন নামিয়ে দিই। কামলে কামলে কে কাটলে? ওলে বাবালে, ওলে বাবালে, আপেল কামলে কামলে কাটছি, ওলে বাবালে। ভালো আছেন ম্যাডাম? এটা আপনার ল্যাব খাওয়ার জায়গা? হ্যাঁ, রান্নাঘরে আবার কোপ্তা তো দেখিয়ে দিলাম, আর ছেলেকে চান করাতে গেছিলাম একটু। এখন বানাবো হচ্ছে ইলিশ মাছ, ওই সর্ষে পোস্ত ইলিশ, যেমন নর্মাল ইলিশ হয়। তোমাদের আগেও দেখেছি রেসিপিটা পুরো ডিটেলসে, আজকে জাস্ট এক ঝলক দেখাবো। চলো রান্নাটা সেরে ফেলি, বেলাও হয়ে যাচ্ছে, তারপর চান করতে যেতে হবে। আমার ইলিশ মাছ ডান। কেমন দেখতে হয়েছে জানিও সবাই। বর্ষাকালে এই ইলিশ মাছ খেয়ে খেয়েই মানে যতই খাও তাও কিন্তু তোমার স্বাদ বদলাবে না কখনোই। বাবা ইলিশ মাছটা কেমন হয়েছে? ভালো ভালো হয়েছে। প্রথমে বলছিল আপনার ছেলে ভাজা খাওয়াবে, তা আমি বললাম যে না, সর্ষে ইলিশ যখন হচ্ছে তখন বর্ষার বাজারে আর একটু বাজার করে নিলাম। এই যে উল্টা সোজা করে দেখো, এই যে আমার মেয়ে দেখাচ্ছে কুমড়ো, আর কি এনেছে দেখাও, শশা, আর কি লঙ্কা। এটা লঙ্কা নয়, এটা বিনস, বিনস। এটা হচ্ছে কাঁকরোল, দেখি সামনে থেকে দেখাতে হয়। এই যে কাঁকরোল, এটা শশা, আলু, আলু, আলুর চচ্চড়ি। এটা হচ্ছে কচু,
কচু কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আর বিস্কুট, এই যে বিস্কুট, আর বিস্কুট, হ্যাঁ থিনার বিস্কুট। আর কি আছে এটা? কলা, আর কিছু আর আছে? হলো লেবু। লেবু। লেবু ব্যাস এবারে এই। রেখে দিয়া। হ্যাঁ রেখে দাও, মাম্মাম রেখে দেবে ওখানে। বাবারে কলাটা এখানেই থাকে। বিস্কুটগুলো রেখে দাও। তুমি পারবে রাখতে? হ্যাঁ, আর কি রাখবে? এগুলো থাক, এগুলো আমি রেখে দিচ্ছি। আমি আচ্ছা রাখবো। আচ্ছা আলুটা রেখে দাও। গুড গার্ল। লেবু তো লেবু ফ্রিজে। তো খুলে রাখবো। না এমনি রেখে দাও, পরে রেখে দাও। আর তো চান টান হয়ে গেছে অনেকক্ষণ দিয়ে, সবজিপাতি এসেছিলো সেগুলোকে গুছালাম, মেয়েও গুছালো, হেল্প করলো। মেয়ে এখন চান করতে ঢুকেছে। আর এই এখন শ্বশুরমশাই মাঝখানে এসেছিলো, তোমাদের দেখালাম, তো খাইয়ে দিলাম। তো চলে গেছেন উনি, তাড়াতাড়ি বেরিয়ে গেল। তোমাদের লাঞ্চ মেনুটা একটু দেখিয়ে দিই। আমাদের লাঞ্চ মেনু হয়েছে ভাত, এখানে হয়েছে ছোলার ডাল, এখানে পাতলা করে ঝোল হয়েছে গাজর পেঁপে দিয়ে, এখানে মাছ ভাজাগুলো রয়েছে ছেলেমেয়ের, এখানে স্যালাড, এখানে কাঁচকলার কোপ্তা যেটা আমি বানিয়েছি, এটা মাছের ঝোল রাতের, ভেন্ডি ভাজা, আলু ভাজা যেমন হয়, এখানে চিচিঙ্গা ভাজা, আর এইখানে আজকে শো স্টপার হচ্ছে ইলিশ মাছ। লাঞ্চ করতে বসে পড়েছি, কোপ্তাটা খাচ্ছি এখন, বেশ ভালোই হয়েছে। বর্ষার ওয়েদারে এইসব কোপ্তা, ইলিশ মাছের ঝাল এইগুলো বেশ ভালো লাগে খেতে। চলো খেয়ে নিই, আর ইলিশ মাছটা কেমন হলো একবার খেয়ে দিয়ে উঠে তোমাদের রিভিউটা দিচ্ছি। কোনটা পড়ে যাবে? হেভি হয়েছে ইলিশ মাছটা। আপনাদের আজকে বৃষ্টির মধ্যে কি মেনু হয়েছে কমেন্ট করে জানাবেন। আর্ধেক লোকটা খিচুড়ি খাচ্ছে, আমার ইচ্ছা ছিল খিচুড়ি খাওয়া, কিন্তু যা শরীর খারাপ থেকে উঠেছি খাবো না। চলুন খেয়ে বেশি কথা বলবো না, কাটা দিয়ে কেমন হয়েছে কোপ্তা? যদিও ফিডব্যাক পেয়ে গেছি আমি। কেমন হয়েছে ইলিশ মাছ এগুলো জানার কোনো কথা নেই। মাছটা খেয়ে একবার বলো। ওই খাচ্ছ, খাও আগে। গুড আফটারনুন। এই যে মেয়ে আর আমি মিলে এই যে দেখুন ধনে পাতা ছাড়াতে বসেছি। এই যে হাত আমি হাত তুমি। আচ্ছা, একটা ভালো কাজে লাগিয়ে দিয়েছি। ঠিক আছে চলুন ধনে পাতাগুলো ছাড়িয়ে নিই, তারপরে আবার কথা হবে। আফটারনুন, এই যে চা নিয়ে বসে পড়েছি। আর এই যে মা এসছে এখন, এই যে দাঁতের ডাক্তার দেখাতে যাবে। চলো চাটা খেয়ে নিয়ে মায়ের সাথে গল্প করি, তারপরে আবার কথা হচ্ছে। তোর বাবাজি পাটটা কাটতে মাইলু না না না। দেখুন আমার মেয়ে নতুন স্টাইলে জগন্নাথ বলরাম সুভদ্রা এঁকেছে। কার্টুন দেখেছিল টিভিতে, সেখানে তারা ঠান্ডায় কাঁপছে, সেই স্টাইলে এঁকেছে। কেমন হয়েছে বন্ধুরা একটু জানিও। প্রজেক্টে কালকে যে কোনো একটা গাছ দিতে হবে, সেই জন্য অনলাইনে আনালাম মানি প্ল্যান্ট। আর এই যে মাম্মামের জন্য গ্লোব আনা হয়েছে নতুন স্টাইলের। আগে তো ব্লু কালারেরই পাওয়া যেত। কি হয়েছে?
কি হয়েছে তোমার? হাত ঢুকে গেছে, এই তো হাত খুলে গেল। এই গ্লোবটা আনা হয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে। মাম্মা অনেক কিছু জানতে পারবে এবারে। চলে এসেছি রান্নাঘরে অনেকক্ষণ বাদে। তো এই যে এখন আমি একটু ডিনারের প্রিপারেশন করছি, আলু চোখা বানাবো। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। পেঁয়াজ টমেটো দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো, দিয়ে আলুতে কুক করে দেবো। ব্যাস, তাহলেই আমার আলু চোখা রেডি। একটু নুন দিয়ে দেবো আলুতে। ব্যাস, ডিনার করতে বসে পড়েছি। এই যে দেখাচ্ছি কি মাখছে। পেঁয়াজ টমেটো আমি ভেজে দিয়েছি জিরে দিয়ে, আলুতে নুন সব দিয়ে দিয়েছি। এবার ও বড়িটা ভেজে জাস্ট মাখাবে। যা গরম। ডিনারটা সেরে নিই, তারপরে কথা হচ্ছে। ট্রেন করতে চলে এসেছি, অনেক রাত হয়ে গেছে। চলো এবারে শুয়ে পড়বো। কালকে একবার একটা ফ্রেশ ব্লগ নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।